হ্যাকিং প্রতিরোধে ব্যক্তি পর্যায়ে কি করতে হবে? I am not Morgan Freeman. What you see is not real. Era in which our enemies can make it look like anyone is saying anything at any point. এই যে ভিডিওগুলো আমরা দেখলাম, আপনারা কতজন বুঝতে পেরেছেন যে কোনটা সত্যি আর কোনটা ভুয়া কিংবা ডিপফেক? আমার কিন্তু বিষয়টি বুঝতে খুব কষ্ট হয়েছে যে কোনটা সত্যি আর কোনটা ফেক। কিন্তু সত্যি বলতে প্রযুক্তি কিন্তু এভাবেই বদলে যাচ্ছে, যেখানে খুব সহজে মিথ্যা একটা বিষয়কে দেখানো হচ্ছে সত্যের মতো করে, বাস্তবে যার কোনো অস্তিত্ব নেই। ইউরেকা এই পর্বে জানাবো ডিপফেক সম্পর্কে। সঙ্গে আছি আমি আলিয়া ভাট। 1 মিনিট, আমি কি আসলেই আলিয়া ভাট? হ্যাঁ দর্শক, ডিপফেক এইভাবেই মুহূর্তে আপনাকে কোনটা সত্যি আর কোনটা মিথ্যা তা বোঝার ক্ষেত্রে একটু দ্বিধায় ফেলবে। আজকের ইউরেকা জানাবো ডিপফেক সম্পর্কে, কিভাবে ডিপফেক কাজ করে, কবে থেকে শুরু আর কাদের লাইফস্টাইলের ক্ষেত্রে কতটা প্রভাব ফেলবে, এসব বিষয় নিয়ে সঙ্গে আছি আইরিন আয়াত। ডিপফেক কি? ডিপফেক হলো এক ধরনের কৃত্রিম মিডিয়া যা কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মেশিন লার্নিং কৌশল ব্যবহার করে বিশেষ করে কোনো ভিডিও, ছবি বা অডিওর মতো বিষয়বস্তু তৈরি করে এমনভাবে ব্যবহার করা হয় যা বিশ্বাসযোগ্যভাবে বাস্তব বলে মনে হয়, কিন্তু আসলে বানোয়াট বা পরিবর্তিত। আর সেক্ষেত্রে ব্যবহার করা হয় নিউরাল নেটওয়ার্ক। এটি হলো কৃত্রিম বুদ্ধিমত্তার এমন একটি পদ্ধতি যা কম্পিউটারকে এমনভাবে ডেটা প্রক্রিয়া করতে শেখায় যা মানুষের ব্রেইন বা মস্তিষ্ক দ্বারা অনুপ্রাণিত হয়। এটি এক ধরনের মেশিন লার্নিং প্রক্রিয়া যাকে বলা হয় ডিপ লার্নিং। ডিপফেকের শুরু, ডিপফেকের ব্যবহার আসলে হয়ে আসছে সেই 19 দশক থেকেই। তখন থেকেই কোনো একটা স্থির ছবিকে খুব সহজেই একটা অপ্রীতিকর ছবিতে বদলে ফেলা যেত। আর 20 শতকে এসে প্রযুক্তি ধীরে ধীরে উন্নত হয়েছে। বিভিন্ন ধরনের নকল ডিজিটাল ভিডিও বানানোর মাধ্যমে বিশিষ্ট ব্যক্তিবর্গকে হয়রানি করা শুরু হয় এই দশকে এসে। কিন্তু সবকিছু হঠাৎ করেই বদলে গেল 2014 সালে প্রযুক্তির নতুন আবিষ্কার এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে। এই সময় থেকেই খুব সহজেই একেবারে নিখুঁতভাবে শুরু হয় এআই প্রযুক্তি ব্যবহার করে ডিপফেক ভিডিও বানানো। তার মানে এখন আমাদের কাছে সেই ক্ষমতা আছে খুব সহজেই এমন একটা ভিডিও বানানো যেখানে আমি হয়ে যেতে পারবো রাইসা জান্নাত এবং রাইসার ভিডিওতে খুব সহজেই বসানো যাবে আমার চেহারা। এখন কথা বলবো কিভাবে আসলে এই ভিডিও বানানো যায় সেই বিষয় নিয়ে। ডিপফেক কিভাবে কাজ করে? ডিপফেক তৈরিতে সাধারণত নিউরাল নেটওয়ার্ক ব্যবহার করা হয় যাকে বলা হয় জেনারেটিভ অ্যাডভার্সারিয়াল নেটওয়ার্ক অর্থাৎ গ্যানস, যা প্রকৃত ডেটা বা তথ্যের একটি বড় ডেটা সেট। এই মডেলটি ইনপুট করা আসল ডেটা বা তথ্যের ধরন এবং বৈশিষ্ট্যগুলো অনুকরণ করতে বা বুঝতে শেখে এবং তারপর সেই মূল ডেটা বা তথ্যের বৈশিষ্ট্যগুলোর সাথে মিলবে এমন নতুন কিছু তৈরি করতে পারে। একটু যদি বুঝিয়ে বলি, এক্ষেত্রে দুটি এআই একযোগে কাজ করে, যেখানে একটি এআই তথ্য ইনপুট হিসেবে নেয় এবং অপরটি সেই তথ্যকে বারবার ডিটেক্ট বা পরীক্ষা করে যতক্ষণ না একটি নির্দিষ্ট ফলাফল দেয় ততক্ষণ কাজ করে যায়। উদাহরণস্বরূপ, একটি ডিপফেক ভিডিও একটি সাধারণ লোকের মুখের গঠন এবং নড়াচড়া নিতে পারে এবং সেগুলো একটি টার্গেট জনপ্রিয় কোনো ব্যক্তির ওপর প্রয়োগ করতে পারে। আর তারপর এমনভাবে দেখানো হয় যেন সেই জনপ্রিয় ব্যক্তি এমন কিছু বলছেন বা করছেন যা আসলে তারা কখনোই করেননি। এই প্রযুক্তিতে অত্যন্ত বাস্তবসম্মত বিষয়বস্তু তৈরি করার সম্ভাবনা রয়েছে যা আসল রেকর্ডিং থেকে আলাদা করা খুবই কঠিন হতে পারে। এই ভিডিওতে দেখা যাচ্ছে যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ চলাকালীন সময় ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি আত্মসমর্পণের জন্য ইউক্রেনের সৈন্যদেরকে আহ্বান জানাচ্ছেন, যেখানে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ এখনো শেষ হয়নি। আসলে এটি একটি ডিপফেক ভিডিও। আরেকটি উদাহরণ যদি দেই, সম্প্রতি ভারতের প্রয়াত জনপ্রিয় তারকা সুশান্ত সিং রাজপুতের কিছু ভিডিও বেশ আলোচিত হয়েছে, যেখানে তাকে দেখা গেছে খুব স্বাভাবিকভাবে চলাফেরা করতে। আর সেই ভিডিওগুলো কিন্তু তৈরি করা হয়েছে এআই প্রযুক্তির মাধ্যমে ডিপফেক ব্যবহার করে। ডিপফেকের মাধ্যমে যে কোনো ফেমাস ব্যক্তিকে দিয়ে যে কোনো কিছু বলিয়ে নেওয়া যায়, কারণ ডিপফেক ভিডিওর আউটপুট বাস্তবসম্মত করে তৈরি করার ক্ষেত্রে সিস্টেমকে আগে বোঝাতে হবে যে সেই জনপ্রিয় ব্যক্তি কথা বলার ধরন, উচ্চারণ এবং ভঙ্গি কী ধরনের। সহজভাবে বললে ডিপফেক বিষয়টি তাদের জন্য হুমকি যারা অলরেডি খুব পরিচিত এবং জনপ্রিয়, কারণ তাদের ছবি, ভিডিও চাইলেই কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো থেকে পাওয়া যাচ্ছে। সংক্ষেপে ডিপফেক
ডিফেক্ট ভিডিও কোনো ফুটেজ বা অডিও রেকর্ডিংগুলোতে কারো মুখ বা ভয়েসকে সুপার ইম্পোজ করতে বা বদলে দেওয়ার জন্য ব্যবহৃত হয়। এই প্রযুক্তিতে অত্যন্ত বাস্তবসম্মত বিষয়বস্তু তৈরি করার সম্ভাবনা রয়েছে, যা আসল রেকর্ডিং থেকে আলাদা করা কঠিন হতে পারে। বিনোদন থেকে শুরু করে আরও ক্ষতিকারক কার্যকলাপ যেমন ভুল তথ্য ছড়ানো, মানহানি করা বা প্রতারণা করার মতো বিভিন্ন উদ্দেশ্যে ডিফেক তৈরি করা যেতে পারে। ডিফেকের প্রযুক্তিগত উন্নতির পাশাপাশি বাড়ছে এর অপব্যবহারের শঙ্কাও, কেননা এর মাধ্যমে ভুল তথ্য প্রচার করে যে কারো গোপনীয়তা আর নিরাপত্তা নষ্ট করার ঝুঁকি থেকেই যাচ্ছে। আমরা বিশ্বাস করি বা না করি, প্রস্তুত হই কিংবা না হই, ডিফেক আমাদের চারপাশের তথ্য এমনকি একে অপরকে বিশ্বাস করার উপায় পরিবর্তন করতে চলেছে। প্রশ্ন হলো, আমরা কি এর ভালো সম্ভাবনাকে কাজে লাগাতে সক্ষম হয়ে এটি যে হুমকি সৃষ্টি করছে তা মোকাবেলায় প্রস্তুত তো?